মোহাম্মদ মুর্তজা আলী, অত্র নেসামুন নাজমা দারুল ইসলামিয়া মাদ্রাসার সরকারি পরিচালক। যে আমি নিয়োগ হওয়ার পর থেকে দেখতেছি যে মাদ্রাসার শুরু লগ্ন থেকে এই মাদ্রাসা চলমান অবস্থায় আছে। ছাত্র শিক্ষক যে ভরপুর এবং মাদ্রাসার 11 জন শিক্ষক দ্বারা সুদক্ষ শিক্ষক দ্বারা এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে আমি দেখছি। এবং এই মাদ্রাসার যারা জমিদাতা তারা কী চিন্তা ভাবনা করে তারা এই মাদ্রাসায় একবার জমি দান করে, আবার এই মাদ্রাসার জমি গত 24/4/2024 ইংরেজি তারিখে তারা ইসলামিক ধর্ম বিষয় মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে তারা হস্তান্তর করে। তো আমার বোধগম্য নহে যে একই প্রতিষ্ঠানে জমি দান করে আবার অন্য একটা প্রতিষ্ঠানে জমি হস্তান্তর করা যায় কীভাবে, এটা আমার বোধগম্য নহে। এই বিষয়টা সুধী সমাজ, প্রশাসনিক বিভাগ এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। এই বিষয়ে আমি মোহাম্মদ জামাল উদ্দিন 2020 সাল থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। তখন থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে পরিচালকের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসতেছে। এই প্রতিষ্ঠানের যারা জমিদাতা তারা ইদানিং আমরা শুনতেছি যে এই জমিটা মাদ্রাসার মাদ্রাসার কাছ থেকে মাদ্রাসায় একবার দান করার পরে দিয়ে আবার আবার ইসলামিক ফাউন্ডেশনে নাকি তারা লিখে দিয়েছে। তারা উল্লেখ করেছেন যে প্রতিষ্ঠানটা নাকি বন্ধ, কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা অব্যাহত রেখেছি। প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসতেছে। এরপরেও যেহেতু এই প্রতিষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশনে তারা লিখে দিয়েছে, এর জন্য আমরা পুরো নিন্দাবাদ জানাই এবং আমরা এটা তদন্তের মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমি হাফেজ মোহাম্মদ আব্দুল শুকুর, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নেসামুন নাজমা দারুল ইসলামিয়া মাদ্রাসা। এই জমিটা জমিদাতাগণ নেসামুন নাজমা দারুল ইসলামিয়া মাদ্রাসায় রেজিস্ট্রি করে দেন। 1.5 বছর পরে আবার ইসলামী ফাউন্ডেশনে আমরা শুনতে পারি ইসলামী ফাউন্ডেশনে আবার পুনরায় ওনারা দান করেন। এইটা আমরা সরকারের কাছে নিন্দাবাদ প্রতিবাদ জানাই, যাদের সুস্থ নির্বাচন। আমাদের দাবি এই প্রতিষ্ঠানের জমিদাতাগণ যাহাতক আমাদের নেসামুন নাজমা দারুল ইসলামিয়া মাদ্রাসায় জমি দান করছে, আমরা যেন এই প্রতিষ্ঠানটা চালাইতে পারি এই নামে এইটাই আশা ব্যক্ত রাখি।